সম্মানিত মুমিন মুত্তাকিন ভাই বোনেরা, আপনারা দেখতেছেন যে ভিডিওটি, এদের বাড়ি আমার পাশের মহল্লাতে বাড়ি। তো এই মেয়েটার শরীরে 15 বছর ধরে মেয়েটার শরীরে ভর করে, বিভিন্ন কায়দা নাজেহাল, বিভিন্ন কায়দা হেনস্থা করে। ও আমার কাছে কমিটমেন্টে বলেছে 18টা জিন ওর কাছে, মানে এই রোগীটার কাছে ওরা 18 জন আসে। তো আমি ইনশাল্লাহ কোরআনের শক্তি দ্বারা, কোরআনের আয়াত দ্বারা ওকে আমি আটক করেছি। আমি বলেছি আমার সাথে অনেক পাঙ্গা নিচ্ছে। আমি বলেছি যদি তোর ক্ষমতা থাকে এখন এর কাছ থেকে বেরো যা, আমি আটক করেছি। আমি এখন আপনাদের সম্মুখে বলতেছি ওর ক্ষমতা থাকে এখনো বেরো যাবো। এই বেরো যাবি, যাবি, যাইতে পারবি? এই কথা বল, যাইতে পারবি? জোরে বল, সবাই শুনুক, যাইতে পারবি না? দেখেন আমি কোরআন দ্বারা আটক করেছি। ও তো জেনে না ইনশাল্লাহ। আপনারা আমার যারা ভিডিওগুলো দেখেন, আমার 20 থেকে 22টা কান্ট্রি আমার ভিডিওগুলো দেখে, 20 থেকে 22টা কান্ট্রি আমার ভিডিওগুলো দেখে। তো এরকম অনেক জিন আমি জবাই দিচ্ছি। কোন সময় জবাই দিচ্ছি, জবাই দেওয়ার আমার ইচ্ছা নেই, কারণ ও একদিন ইমান আনতে পারে, ও চরিত্র নবায়নযোগ্য, ও একদিন ভালো হইতে পারে। এই জন্য আমার ইচ্ছা নেই আমার ওকে জবাই দেওয়া। ও যদি আমার কমিটমেন্টে রাজি না হয়, 15 বছর ধরে এর সাথে সংসার করছে, 15 বছর, তাই তো ভাই? 10 বছর সংসার করছে, 10 বছর, তার আগে থেকে, ছোটকাল থেকে সমস্যা। আচ্ছা দেখেন, তার মানে বাবার বাড়ি থেকে এই জিনটা ওর পিছিয়ে আছে। এই কয়জন আছিস তোরা? 18 জন। 18 জন। এই আমার দিক টাকা আর আরেক দুজন নাম বল তো। আর একজনের নাম বল, কে কে আছিস তোর বল। রিটন, আর কে? মামুন, মামুন, আর বাসু, বাচ্চু, আর আর জানি না। এই তোর বন্ধু বল না ওরা? তো তোর কাছে ওই রোগীর কাছে কিভাবে আসে ওরা? ওরা আসে না। তোর নাম বলে 18 নাম বল, আর কে কে আছে বল। সবার নাম জানি না। ও আবার মার পাওনা হচ্ছে, আবার মার পাওনা হচ্ছে। তো বেয়াদবি এক্সেস করে ফেলছে। এই ভিডিওটা তৈরি করার আগে ও কিন্তু ভিডিওটা এক্সেস করে ফেলাইছে। আমি কিছুই বলি না, এটা মেয়ে মানুষ। আমি চাইছিলাম না আমার স্পর্শ ওর হাতে, আমার শরীরে যাক, আমি ওকে মারি, এরকম কোনো চিন্তা আমার ব্রেনে ছিল না। কিন্তু ওর বেয়াদবির জন্য ওকে মার না, ওর আরো কিছু করতে পারে, একবার জবাই দিতে পারে বা পুরাই দিতে পারে ইনশাল্লাহ। আর কে কে আছিস বল, বল বল। কখন? কখন? আর কে? টিপু। টিপু, আর সবাই তো মোমেন মুত্তাকিন ভাই বোনেরা, আমি নতুন করে আর জানতে চাই না। আমি আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও কন্টেন্ট আপলোড করেছি, এই আমার আমার এই 2 বছর ধরে আমি ইউটিউবিং করি। আমি 2 বছর ধরে, 2 বছর অধিক আমি আপনাদের সম্মুখে ভিডিও আপলোড করি। এই প্রথম এই রুগী আমার সাথে বেয়াদবি করছে, যে ওকে আমি ফ্লোরে বসায় দেখতেছি, ও এত রকম বেয়াদবি করছে। ঠিক আছে, এত রকম আমি তো কি বলবো। এই লালন ভাই চেয়ারটা দেন, চেয়ারে বসান। আমার আফসোস এটাই যে ও এত বেয়াদবি করছে। এই বসো, এই বসো। এই প্রথম এই জন্য রুগীটাতে ফার্স্ট ও ফ্লোরে বসে আমি দেখলাম, মানে এত এক্সেস বেয়াদবি করছে, এটা আমি কখনো আশা করি নাই, আমি এটা চাইছিলাম না। তো আমি ওকে যে কথাগুলি বলবো, যদি আমার কথাগুলো স্বীকারোক্তিতে কি বলে, যদি আপনারা মনে করেন আমি ওকে জবাই দিয়ে দেবো। রুগীটা আমার কাছে ফার্স্ট আসছে, 15 বছর যেখানে যেভাবেই চিকিৎসা নিক বা না নিক, ভুক্তভোগী আমার কথা যখন জানতে পারছে আমার কাছে আসছে। হয়তো ওর কথা অনুপাতে আমি একটা বার সুযোগ দিতে পারি। কি ভাই, ভাই একজন আলেম ব্যক্তি কি করতে পারে, একবার সুযোগ দেবো। তো একবার সুযোগ দিতে পারি, যদি ফার্দারও যদি আসে লালন ভাই, সেদিন আমি ওকে জবাই দিয়ে দেবো, নাকি একবার সুযোগ দেবো না? হ্যাঁ, এই তোমাদের মধ্যে লিডারকে বলো। আমি। তোমার নাম জানো কি? রিপন। হ্যাঁ, তুমি শহরে 18 জন আসো, এই মেয়েটার সাথে কি অবৈধ কাজে লিপ্ত সবাই? না। কে লিপ্ত? কেউ না। এই সঠিক বলো, শুধু তুমি লিপ্ত? হুম। হ্যাঁ, হুম। তুমি এর কাছে কি একেবারে চলে যাবা? হুম। আর আসবে না কখনো? না। হ্যাঁ, না। এর
ও যে আসবে না, এর প্রমাণটা কি? কি প্রমাণে তুমি আসবে না বলো? কিসের প্রমাণ? হ্যাঁ, কিসের প্রমাণ? তুমি যে আসবে না, আমরা বুঝবো কিভাবে তুমি আসবে না? যদি আসো তখন তোমার কি করবো আমি? যা ইচ্ছা। জবাই দিয়ে দেবো তোমার সেদিন। হুম হ্যাঁ, হুম জবাই দিয়ে দেবো। হুম। তোমার স্বামীর কাছে, ওই রোগীর স্বামীর কাছে মাপ চেয়ে আসো, যাও, যাবে কোনো আসবো না, যাও মাপ চাবো কেন? যাও, মাপ চেয়ে আসো, যাও। হ্যাঁ। তুমি আসবা না, হুম। তুমি ভুলটা চলে যাচ্ছে এই কথা না, আবার মাপ চাবো? একটা এমন একটা চটকানি মারবো, ওর পাও ধরে মাপ চেয়ে যাবে, ওর পা ধরে মাপ চেয়ে যাবে, যা ওর পাও ধরে মাপ চেয়ে যা। এই শোন, তুই কিসে চলে যাচ্ছিস? যে দেখা যা, আমি কোরআন দ্বারা তোরে আটকাছি, চলে দেখা যা, চলে যা, দেখা যা, তোর কত বড় ক্ষমতা, চলে দেখা। সবাই তো মোমেন মোত্তাকিন ভাই বোনেরা, আমার পাশে, আমার বাড়ি থেকে 200 গজ দূরে একটা মিটিং হচ্ছে, এই জন্য কথার আওয়াজ আমি বেশি বাড়াবো না। ও নমনীয় ভাবে যদি কথা বলে ইনশাল্লাহ ওর মুক্তি দেবো ইনশাল্লাহ। নমনীয় ভাবে কথা না বলি, কোনো কথা নাই, ডাইরেক্ট একেবারে তো কতল। কারণ আমি জোরে কথা বললে এখানে আমার বাড়ির সাথে বা বাড়ির পার্শ্ব দিয়ে রাস্তা, অনেক মানুষ যাওয়া আসা করছে, তাই না ভাই? লোকের সমাগমটা বেশি হয়ে যাবে। স্বামীর পাও ধরে মাপতে চলে যাবি, এই ওর স্বামীর পাও ধরে মাপ ধরে চলে যাবে, মাপছে যে আমি আসবো না। রাজি আছিস? যা, মাপটা যা, যা উঠ, যা 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 যা। আর যে যে সমস্যা আছে সারাবে কিনা? এই রোগীর কি সমস্যা? তাই হুম। কি কি সমস্যা আছে রোগীর বল? সব নষ্ট। কি কি নষ্ট আছে? পেটের তো মাথা পর্যন্ত। কি কি করছিস তুই বল? ওরা জাদু টনা করছিস আরো? না কিছু খাওয়াইছিস? না। তাইলে কি কি নষ্ট আছে বল? পেট, বুক, মাথা, কি কি সমস্যা করছিস? ফুসফুসি, হ্যাঁ, আর হার্ট, আর পেট, হ্যাঁ, লিভার, আর ব্রেন, আর আর কিছু না। ইনশাল্লাহ আমি একজন পল্লী চিকিৎসক, অনেক রোগী আমি দেখি, আল্লাহ চাহে তো এটাও ঠিক হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তুই অন্তত তোর স্বামীর কাছে মাপ চেয়ে চলে যাবে আজকের মতো, বা তোর সাথে আরো কিছু কথা মাপ চেয়ে যা, যা যা যা, ওঠ ওঠ ওঠ, যা যা যা, দৌড়। হ্যাঁ, মাপ চা, মাপ, যা যা, দৌড় দৌড় দৌড়, আমি আর গায়ে হাত দিতে যাচ্ছি না, দৌড়, যা দৌড় 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 দৌড়, যা 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 যা, বিয়ে যা, ওটা ওটা যা, আর জীবনে আসবো না, যা যা, মাপ চা। ভালো করে, ভালো, এটা কি মাপছো? এটা কি মাপছো? ভালো করে মাপছা, ভালো করে মাপছা, ভালো করে মাপছা, লালন পাওয়া দাও। এই বয় বয়, দুই 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 ধর। হ্যাঁ, বল আমাকে মাফ করে দাও, জীবন আর কখনো আসবো না ওর কাছে। যদি কখনো আসি, যদি আসি আমাকে যেন জবাই করে দেয়। আমাকে যেন জবাই করে দেয়। যেন, তুমি কি মাফ করে দিয়েছো? তুমি মাফ করছো? আমি মাফ করছি, ও যেন আর না আসে, এই ভুলটা যেন আর না হয়। পরে আসলে কি করবো? পরে আসলে পরে ওর জীবনের একদিন শেষ দিন। ইনশাল্লাহ। এ বয়, তাহলে চলে যাবেন ইনশাল্লাহ? তাহলে কখন আসবি না তো ইনশাল্লাহ? হ্যাঁ, না। যদি আসি জবাই দেবো তো। হ্যাঁ। সবাই তো মোমেন মোত্তাকিন ভাই বোনেরা, আসলেই যারা আসছে মুসলমান, তো যে নামগুলি বলছে মুসলমান, তো যেহেতু মুসলিম, মানুষের চরিত্র মাত্র নবায়নযোগ্য, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই নয়, নাকি? তো আজকের মতো আমি ইনশাল্লাহ আপনাদের মত নিয়ে, যারা এখানে যারা আছে সবার মত নিয়ে আজকের মতো ওকে ছেড়ে দিচ্ছি। যদি পরবর্তীতে আসে সেদিন ওকে ইনশাল্লাহ কতল বা জবাই দিয়ে দেবো, ঠিক আছে? ইনশাল্লাহ এখন পর্যন্ত ওরে আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনের কিছু আয়াত দ্বারা ওরা আমি আটক রেখেছি। আমি বারবার বলছি তোর এত বড় ক্ষমতা, তুই চলে যা। ও যাইতে পারছে? যাইতে পারে ইনশাল্লাহ। এখন আবার আল্লাহ পাকের কোরআন দ্বারা ওকে আটকে ওটা ছেড়ে দেবো, এখন যেতে পারবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই রিপন, হুম। তোমার সাথে কি ওরা কেউ আছে এখন? না ওরা কি পরবর্তী কেউ আসবে? না। আচ্ছা, ইনশাল্লাহ এখন তোমাকে ইনশাল্লাহ কোরআন দ্বারা পারমিশন দিচ্ছি, তুমি চলে যাও, রোগীটার কষ্ট দিও না, হেলান দেওয়া, চলে যাও।
ধরো, 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 ধরো।